রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কংগ্রেস, থিমস এবং বিজেপি আসন্ন নির্বাচন, ভোটার তালিকার সংশোধন এবং শাসন সংক্রান্ত ইস্যু নিয়ে সংঘর্ষে লিপ্ত। প্রধান শিরোনামগুলির মধ্যে রয়েছে সাগরিকা ঘোষের প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের তীব্র জবাব, ভোটার তালিকা নিয়ে ব্যাপক অভিযোগ এবং একাধিক স্থানীয় আইনশৃঙ্খলার ঘটনা। তৃণমূল বনাম বিজেপি সংঘাত। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ কখনও বিজেপির রাজনীতি মেনে নেবে না এবং প্রধানমন্ত্রী মোদীর বঙ্গজয় মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টা মাঠে থাকা নেতা হিসেবে প্রশংসা করেছেন এবং মোদীর শৈলীর সঙ্গে তার তুলনা করেছেন। ভোটার তালিকা বিতর্ক। পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন আধিকারিক সিও বিশেষ নিবিড় সংশোধন সায় চলাকালীন তৃণমূল ও বিজেপি উভয়ের কাছ থেকে বিপুল অভিযোগ পেয়েছেন। বিজেপি দাবি করেছে যে রাজ্যে ১৩.25 লক্ষ ভুজা, নকল ও মৃত ভোটার রয়েছে। অন্যদিকে তৃণমূল অভিযোগ করেছে যে বিরোধীরা প্রক্রিয়াটিকে রাজনৈতিক রূপ দিচ্ছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা। চোরাচালান রোধ। বিএসএফ উত্তর ২৪ পরগনায় ৮৮ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে। অপরাধের ঘটনা। কাকদ্বীপে এক মহিলা আইন শিক্ষার্থী সন্দেহজনক অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। এক ৪ বছরের শিশু কন্যা দিদিমার পাশে ঘুমানোর সময় ধর্ষণের শিকার হয়েছে, যা ব্যাপক ক্ষোভ ও রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হুগলিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে যখন একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। ভোটার তালিকা ও নাগরিক সমস্যা। ভোটার গণনা অভিযান মাত্র ৩ দিনে ১.৭৩ কোটি ভোটার ফর্ম বিতরণ করা হয়েছে সারা প্রক্রিয়ার অংশ হিসেবে। আধার কার্ড কেলেঙ্কারি। হাজার হাজার আধার কার্ড পশ্চিমবঙ্গের এক হ্রদে ফেলে দেওয়া অবস্থায় পাওয়া গেছে। বিজেপি এর জন্য শাসক দলকে দায়ী করেছে। গৃহকর্মীদের প্রস্থান রিপোর্টে বলা হয়েছে যে ঘোষণার পর অনেক গৃহকর্মী পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন, যা সামাজিক উদ্বেগ বাড়াচ্ছে। বৃহত্তর প্রেক্ষাপট। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলার জবাব চেয়েছে এবং হাইকোর্টগুলিকে সংশ্লিষ্ট মামলা শোনার উপর বিরতি দিয়েছে। এর ফলে বঙ্গের ভোটার তালিকার সততা নিয়ে জাতীয় নজরদারি তৈরি হয়েছে, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।